জিয়াউর রহমানকে নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু একটা সত্য অস্বীকার করা কঠিন, তিনি সাধারণ মানুষের হৃদয়ে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই জনপ্রিয়তার শিকড় ছিল তার চরিত্রে থাকা বিরল গুণগুলো: সততা, দেশপ্রেম, দেশকে নিয়ে আন্তরিক ভাবনা, মানুষের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার ক্ষমতা, নিরহংকার ও নির্লোভ ব্যক্তিত্ব। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তারও ভুল ছিল, তা অস্বীকার করি না। তবে আমাকে সবচেয়ে অবাক করে তার সততা এবং জনগণের ভালোবাসা। মৃত্যুর এত বছর পরও তার সততা নিয়ে প্রশ্ন ওঠে না। তিনি দুর্নীতি করেছিলেন, এই বাক্য উচ্চারণ করতেও কেউ সাহস পায় না। কতটা সৎ হলে মানুষ তার সততা নিয়ে কল্পনাতেও দোষ খুঁজে পায় না? তার জনপ্রিয়তার পিছনে কিছু সুস্পষ্ট কারণ আছে। প্রথমত, তার উত্থানের গল্পই মানুষের মন ছুঁয়ে যায়। মুক্তিযুদ্ধে ফ্রন্টলাইন কমান্ডার হিসেবে নেতৃত্ব, চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা, এসব তাকে মানুষের চোখে স্বতঃস্ফূর্ত এক নায়কের আসনে বসায়। যুদ্ধোত্তর অস্থিরতা, নেতৃত্বহীনতা আর অনিশ্চয়তার সময়ে তিনি স্থির, দৃঢ় এবং বাস্তববাদী নেতৃত্ব দেখিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনেন। দ্বিতীয়ত, তিনি দলীয় সংকীর্ণতার বাইরে গিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণা দেন। ভাঙা দেশকে নতুন পরিচয়ে দাঁড় করানোর সেই বার্তা মানুষের মনোভাবের সঙ্গে মিলে যায়। শহর গ্রাম সবখানেই তিনি এমন ভাষায় কথা বলেছিলেন যা সবাই বুঝতে ও গ্রহণ করতে পেরেছে। তৃতীয়ত, তার কাজের ধরন ছিল সহজ সরল, কম কথা বেশি কাজ। গ্রাম উন্নয়ন, স্বনির্ভরতা, কৃষিভিত্তিক অর্থনীতির জাগরণ, মুক্তবাজারের সূচনা, প্রবাসী শ্রমবাজার উন্মুক্ত করা, বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনা, এসব দেখিয়ে দেয় যে তিনি কেবল ক্ষমতা ধরে রাখতে নয়, দেশকে দাঁড় করাতে চেয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার ব্যক্তিত্ব। সেনা কর্মকর্তা হিসেবে শৃঙ্খলবদ্ধ, জীবনে সাদাসিদে, ব্যক্তিগত লাভে অনীহা, দুর্নীতির সাথে নাম জড়িয়ে যাওয়ার কোনো ধোঁয়াশা ছিল না। মানুষ তাকে নিজের লোক মনে করতে পারত, দূরের নেতা নয়। সব মিলিয়ে জিয়াউর রহমানের জনপ্রিয়তার ভিত্তি ছিল নায়কোচিত উত্থান, বাস্তবমুখী নেতৃত্ব, নতুন জাতীয় পরিচয় সৃষ্টি এবং ব্যক্তিগত সততার অনুপ্রেরণাময়ী ভাবমূর্তি। মৃত্যুর বহু বছর পরও সেই জনপ্রিয়তা অমলিন। এটাই তার প্রভাবের সবচেয়ে বড় প্রমাণ।